নমস্কার। বেশ কিছুদিন ধরে আমার কাছে অনুরোধ আসছে কিছু চাটনির রেসিপি দেখাবার জন্য, কিন্তু চ্যানেলের নাম যেখানে লস্ট অ্যান্ড রেয়ার রেসিপিস, সেখানে যেমন তেমন চাটনি তো আর দেখাতে পারি না। কিছুদিন আগে এনেছিলাম ছানার চাটনি আর গোলাপ হাত অম্বল, দুটি অনবদ্য রেসিপি। দুটিরই লিঙ্ক রাখা রইল তলায়, পারলে দেখবেন। আর আজকে যে চাটনি আনবো তা কিন্তু বিপ্রদাস মুখোপাধ্যায়ের রেখে যাওয়া ঐতিহ্য। শীত পড়ছে, কমলা লেবু উঠছে, এই সময় এই অনবদ্য চাটনি কিন্তু করে খেয়ে দেখতেই হবে। উনি বলছেন যে এই চাটনি কিন্তু পুরো একদিন রেখে দেওয়া যায়, কিচ্ছু হবে না। নামটি যেমন সুন্দর তেমন অনবদ্য খেতে, লুরকি। চলুন শিখি। এমনই মজার রান্নাই লুরকি, যার জন্য আগুনের কোনো প্রয়োজনই নেই। মাত্র 5 মিনিটে এক জায়গায় বসে এই রান্না করা যায়। এর জন্য প্রথমে 4টি কমলা লেবু ছাড়িয়ে নিন খোসা, এবং তারপর কোয়া বার করে কোয়ার ছালও ফেলে দিয়ে ভেতরের শাঁসটুকু খালি আলাদা করুন। প্রত্যেকটি কমলা লেবুর কোয়ার ছাল ছাড়িয়ে শাঁসটুকু নিয়ে নিয়েছি। এবার বাদবাকি রান্না শেষ করবো একটি ব্লেন্ডারে। এখানে বলে রাখা ভালো, এত পুরনো রান্নায় কিন্তু ব্লেন্ডারের ব্যবহার তখন ছিল না। আমরা কিন্তু এই রান্নাকে আজকের যুগের উপযোগী করে তুলব। প্রথমে ব্লেন্ডারে দিয়ে দিন 500 গ্রাম মিষ্টি দই। এবার এতে দিয়ে দিন কমলা লেবুর শাঁস। সাথে দিন আধখানি গন্ধরাজ বা কাগজি লেবুর রস। সাথে দিন 1 চামচ গোলাপ জল এবং অতি সামান্য পরিমাণে নুন। এবার এই সব কিছু ভালো করে মিশিয়ে ব্লেন্ড করে দিন।
বিপ্রদাস মুখোপাধ্যায় কিন্তু বলছেন যে এই চাটনি একদম ঠান্ডা পরিবেশন করতে হবে, সেই জন্য লুরকি প্রস্তুত হয়ে গেলে তা রেখে দিন ফ্রিজে। ঠিক পরিবেশনের আগে ওপর থেকে ভাসিয়ে দেবেন আরও কয়েকটি কমলা লেবুর শাঁস। সবার কাছে অনুরোধ রইল, কেমন লাগছে আমাদের রান্নাটি, আমাদের চ্যানেল আমাদের কমেন্টে লিখে বলতে ভুলবেন না। আর হ্যাঁ, যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটি টিপে দেবেন, তাহলে সব নোটিফিকেশন পৌঁছবে আপনাদের কাছে।